সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি কথা বলবো মাছ চাষ সম্পর্কে। বিগত কয়েক দশক ধরে মাছ চাষ একটি লাভজনক ব্যবসা হিসেবে পরিগণিত হচ্ছে। লাভজনকভাবে মাছ চাষ করার জন্য এখন অনেক প্রযুক্তি রয়েছে এবং চাষিরা আন্তরিকতা নিয়ে মাছ চাষ করে লাভবান হচ্ছেন। মাছ চাষ করে মাছ উৎপাদনে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান পঞ্চম হলেও বেশিরভাগ মানুষের ওই ধারণা পুকুর ছোট হলে তাতে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করা যায় না। আবার অনেকে মনে করেন যে মাছ চাষ করতে প্রচুর অর্থ বিনিয়োগ করতে হয়, অথচ অভিজ্ঞতা বিজ্ঞান বলছে যদি কমপক্ষে ৩% জমিতে গড়ে ৩ ফুট পানি ৩ মাস থাকে তবে সেখানেই মাছ চাষ করা সম্ভব। আবার সব মাছ চাষের জন্য প্রচুর বিনিয়োগেরও প্রয়োজন পড়ে না। পর্যাপ্ত তথ্য কারিগরি জ্ঞান না থাকার কারণে অনেক মানুষই যাদের বাড়ি সংলগ্ন ছোট পুকুর পাগার আছে সেগুলিতে মাছ চাষ করে না, অথচ বাড়ির সংলগ্ন পুকুর পাগারের প্রয়োজনীয় সংস্কার করে অল্প পুঁজি খাটিয়ে মাছ চাষ করে তারা লাভবান হতে পারেন। আজ আমি আপনাদের এমনই একটি মাছ চাষ পদ্ধতির কথা বলবো। পদ্ধতি হলো পুকুরে মলা ও কার্প জাতীয় মাছের মিশ্র চাষ। মলা মাছ অধিক পুষ্টিতে ভরপুর একটি সুস্বাদু মাছ, যা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি মাছ। বাজার মূল্য বেশ চড়া। কার্পের সাথে এই মাছ চাষের সুবিধা হলো মজুদের কিছুদিন পর হতেই মাছের আংশিক আহরণ করা যায়, যা বিক্রি করে একজন চাষি তার পরিবারের পুষ্টি চাহিদা মিটিয়ে মাছ চাষের খরচের মধ্যবর্তীকালীন অর্থের সংস্থান সহজেই করতে পারে। ফলে এই পদ্ধতি অন্য যে কোনো মাছ চাষ পদ্ধতির চাইতে চাষির পুঁজি কম লেগে থাকে। মাছ চাষে অধিক উৎপাদন পেতে হলে পুকুর প্রস্তুতি ভালোভাবে করতে হবে। পুকুরের পাড় যদি ভাঙ্গা থাকে তা মেরামত করতে হবে। পুকুরের পাড়ে এবং পানির মধ্যে আগাছা থাকলে তা সরিয়ে ফেলতে হবে এবং রাক্ষসে মাছ থাকলে তা নিধন করতে হবে। পুকুরের তলায় কাদা যদি অতিরিক্ত পরিমাণ থাকে সেই ক্ষেত্রে পুকুর শুকিয়ে তলা থেকে অতিরিক্ত কাদা সরিয়ে ফেলতে হবে। তলা সমান করা দরকার। এরপর পুকুরে শতক প্রতি 1 কেজি করে চুন অথবা ডলোমাইট ভালোভাবে ছিটিয়ে দিতে হবে। চুন দেবার 4 থেকে 5 দিন পর পুকুরের শতক প্রতি 4 থেকে 6 কেজি কম্পোস্ট সার, 250 গ্রাম ইউরিয়া সার এবং 125 গ্রাম টিএসপি সার এবং পুকুর ভেদে একসাথে পানিতে মিশিয়ে পুকুরে ছিটিয়ে দিতে হবে, যাতে পুকুরের প্রাকৃতিক খাদ্যকণার সৃষ্টি হয়। পুকুরে সার প্রয়োগের 4 থেকে 5 দিন পরে পানির রং সবুজ বা বাদামি সবুজ হলে বোঝা যাবে যে পুকুরের প্রাকৃতিক খাদ্যকণার জন্ম হয়েছে। পুকুরে পর্যাপ্ত খাদ্যকণা জন্মানোর পর পুকুরে মাছের পোনা ছাড়তে হবে এবং মাছ ছাড়ার পর পুকুরে যথেষ্ট পরিচর্যা করতে হবে। পরিচর্যার মধ্যে রয়েছে নিয়মিত খাদ্য দেওয়া এবং নিয়মিত পুকুরের পাড়গুলো পরিষ্কার রাখা। এই কাজগুলো করতে পারলেই মোটামুটি 6 মাস থেকে 1 বছরের মধ্যেই ব্যাপক হারে লাভবান হওয়া সম্ভব। কি মাছ নেবা সাইড দিবা বলতে মিথ্যা